দেখেন যে আমাদের কাছে একটি পোকো X3 মোবাইল ফোন নিয়ে এসেছে, যে সেটটি এভাবে সেকেন্ড লোগোতে দাঁড়িয়ে থাকছে। এই সেটটির কেউ একজন যেন সিপিইউ রিভলভ করেছে, প্লাস এটাকে সফটওয়্যার করে দেখা হয়েছে। তারপরও সেম পরিস্থিতিতে অ্যাকচুয়ালি আমরা সিপিইউ রিভলভ করার পরে বা সফটওয়্যার করার পরও সেকেন্ড লোগোগুলো অনেক সময় না ঠিক হওয়ার পিছনে কারণ বা সমস্যাটা কী হতে পারে, সেই বিষয়টি আজকে আমরা ফলো করব। তো আমি এই জিনিসটি নেওয়ার পরে মাদারবোর্ডটা হাতে নেওয়ার পর দেখেন যে উপরে সব ফ্রেশ আছে। তো মাদারবোর্ডটা আমি নিয়ে পর্যবেক্ষণ করলাম। পর্যবেক্ষণ করার পর কিছু কিছু ফল্ট আমার চোখে পড়েছে, আমি বিষয়গুলো দেখাচ্ছি। তো বিশেষ করে আমি আমার কাজের লাইফে যতদিন ধরে কাজ করছি, তো এই যে এরকম সেকেন্ড লোগো, তো এই ধরনের প্রবলেমগুলো চার্জিং বা পাওয়ার এসি থেকে হয় না। মূলত সেকেন্ড লোগো তো এরকমভাবে দাঁড়িয়ে থাকে, হয় আমাদের সফটওয়্যারজনিত কারণ, নাইলে আবার অনেক সময় সিপিইউতে প্রবলেম হয়ে গেলে প্রবলেমটা হয়, আবার অনেক সময় ইএমএমসিতে প্রবলেম হলেও এই প্রবলেমটা হয়। তো যেহেতু এটার ইউএফএস চিপস ব্যবহার করেছে, ইউএফএস চিপস এটা যেহেতু ভালো, তো এখানে যেহেতু ফ্লাশ করা হয়েছে, সিপিইউ রিভলভ করা হয়েছে, তারপরও সেম প্রবলেম, তাহলে এখন আমাদের আদার্স হার্ডওয়্যারের দিকে বা সিপিইউর আশেপাশে যে সমস্ত রেজিস্টরগুলো থাকে, সেইগুলোতে আমাদের ফোকাস দিতে হবে। এগুলো অনেকে আছে ফোকাস দেয় না, বা এগুলো অনেক সময় এক আধটা রিমুভ হয়ে গেলে জাম্পার করে দেয়, কিন্তু সব ক্ষেত্রে জাম্পার চলে না। বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখতে হবে। তো যেহেতু এই মোবাইল মডেলের অলরেডি স্কিমেটিক নেই, সেহেতু আমার সেম মাদারবোর্ড লাগবে। তো আমার কাছে অলরেডি সেম মাদারবোর্ড আছে। আমি সেম মাদারবোর্ড দিয়ে আমি একটা জিনিস চেক করলাম। তো সেই বিষয়টি আমি আপনাদের সামনে দেখাবো। আমার কাছে যেহেতু অলরেডি সেম মাদারবোর্ড আছে, আমি যে কাজটা করেছি দেখেন, সিপিইউ কেউ রিভলভ করেছে। আমি প্রথমে যে কাজটি করেছি, আশেপাশে যে চারপাশে যে সমস্ত রেজিস্টরগুলো আছে, আমি সেগুলাকে একটার পর একটা চেক করেছি যে ওমস বেড়ে গেছে কি জানি। আমরা তো জানি যে একটি রেজিস্টর খারাপ হওয়ার সময় ওমস বেড়ে যায় বা অনেক সময় ওমস কমে যায়। তো এইখানে সেই প্রবলেমটাই এখানে অলরেডি হয়েছে। কাজ করতে যেয়ে দেখলাম যে যখন সবগুলো চেক করলাম, চেক করার পর আমি দেখলাম যে এইখানকার যে পাশাপাশি যে দুইটা রেজিস্টর আমরা দেখছি, এই রেজিস্টর দুইটার একটার ওমস বেড়ে গেছে, একটার ওমস কমে গেছে। এখানে ওমস 2.2 কিলো ওমস হবে দুটোটাই রেজিস্টর। তো এটা অলরেডি হয়ে গেছে, প্রায় চেক করলাম তখন দেখলাম যে আমি প্রায় 80 কিলো ওমস, আর এটা দেখছি যে 1.1 ওমস, এখানে 2.2 কিলো থাকতে হবে, সেখানে অনেকটাই কমে গেছে। তো আমরা এখন প্রথমত দেখব যে রেজিস্টর দুইটার ওমস এখানে কত আছে আর আমাদের আরেকটি মাদারবোর্ডে ওটাতে কত আছে, তাহলে আমরা বিষয়টি বুঝে যাব। তো এখন আমরা প্রথমত আমাদের মিটারটা ওমস মোডে রাখি। মোডে রাখার পর স্টোরের ওমস চেক করার সময় আমরা আমাদের কোনো অবস্থায় মিটারের কাঁটা যাতে আমাদের কী হয় না হয়, হাতে না ঠেকে। কোনো অবস্থায় যাতে হাতে আমাদের না ঠেকে, আমাদের প্লাস্টিকের উপর হাত থাকবে। যদি এখানে হাত থাকে তাহলে অনেক সময় আমাদের ওমস অটোমেটিক শো করে। তাহলে এখন আমাদের যেহেতু এই মাদারবোর্ডের এখন আমরা চেক করব যে প্রথমকার যে আমি রেজিস্টারটা এখানে ধরলাম, ধরার পর এখন অনলি 4.89 ওমস অনলি দেখাচ্ছে। তারপরেরটা আবার এখন আমরা 92 কিলো ওমস। তো এটি হচ্ছে আমাদের আরেকটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের যে আমরা এইখানকার যে রেজিস্টার দুইটা আছে, সেই দুটো আমরা এখন চেক দেব যে কত ওমসের আছে। এখানে ধরলাম, ধরার পর এখন আমরা মিটারে দেখি যে যে আমাদের এখানে 2.2 কিলো ওমস প্রায় এই রেজিস্টারটা। তারপরে আমরা তার পাশেরটাও 2.2 কিলো ওমস। তার মানে আমাদের পরবর্তীতে যে মাদারবোর্ডটা আমরা হাতে নিলাম, সেটি রেজিস্টার দুইটার ওমস আছে দুটোটাই পাশাপাশি 2.2 কিলো ওমস। কিন্তু আমাদের যে মাদারবোর্ডটি সেকেন্ড লোগোতে দাঁড়িয়ে আছে, একটি রেজিস্টার 4 ওমস প্রায় আছে, আর একটি আছে যে 92 কিলো ওমস। তার মানে এটা কতটুকু, একটার ওমস কমে গেছে, যেখানে 2.2 কিলো থাকতে হবে সেখানে অনলি 4 ওমস হয়ে গেছে, আর যেটা 2.2 কিলো থাকবে সেখানে 92 কিলো হয়ে গেছে। তো একটার বেড়ে গেছে, একটার কমে গেছে। তো এই একটা কারণে আমাদের সেটগুলো হ্যাং লগ অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে, ফ্লাশ করলে ফ্লাশ হবে, যে কোনো সেট এ ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করব।
তো এখন আমি এই রেজিস্টার দুইটা চেঞ্জ করব। চেঞ্জ করার পর এখন আমরা দেখব যে আমাদের সেটের কী উন্নতি। পূর্বে আমি অনেকগুলাই কাজ করেছি, তো আজকে যেহেতু এই কাজটি পেলাম আমি চেষ্টা করলাম দেখানোর জন্য। তো এখন আমরা দেখি। এখন আমরা এই যে নষ্ট মাদারবোর্ড থেকে এই রেজিস্টার দুইটা আমরা এইখানে লাগিয়ে ফেলেছি। এখন আমাদের সেটটিকে অন করে আমরা দেখব যে কি পরিস্থিতিতে আছে। দূরে হয়ে যাবে, এই জুমটা কমিয়ে দিতে হবে। এটা ওয়ান এক্স দিছি। তখন হাতটা একটু উঁচা করতে হবে। হ্যাঁ, আমরা এখন সেটটি অন করি। অনেক সময় চার্জ থাকে না, তো আমরা চার্জ লাগাই। অনেক সময় ব্যাটারিতে চার্জ থাকে না, লোগো টোগো হ্যাঙে থাকা অবস্থায় থাকতে থাকতে দেখা যায় চার্জ শেষ হয়ে যায়। তো এইখানে আমাদের দেখা যাচ্ছে ঘন্টার ঘন্টা লং মানে দাঁড়িয়ে থাকতো বা লং টাইম এই MUI এই অবস্থায় দাঁড়িয়েই থাকতো, কোনো চেঞ্জ আসতো না। আমরা সেটটি অন করলাম, এখন আমরা দেখি। আলহামদুলিল্লাহ, দেখেন যে আমাদের সেটটি অন হয়ে গেছে, যে আলহামদুলিল্লাহ। তো অলরেডি ফ্লাশ করা হয়েছে, মানে অলরেডি কয়েকবার ফ্লাশ করেছে, সেহেতু যে আমরা দেখতে পেলাম যে সফটওয়্যার করেছে, সফটওয়্যারের যে পরিস্থিতি। আর যেহেতু এই ফোনের এই দেখেন এখানে যে অলরেডি তালা দেখতে পাওয়া যায়, তার মানে এই ফোনে FRP লক অলরেডি আছে। তো আমরা এটির FRP কাটতে হবে। FRP কাটার পরেই দেখা যাচ্ছে যে আমাদের বাকি যে প্রসেসিং আমরা চেক করতে পারবো। তাহলে আজকে যে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম যে একটা মোবাইলের অ্যাকচুয়ালি একটা রেজিস্টারের কারণে কী প্রবলেম আমরা ফেস করতে পারি, তাহলে আমাদের অবশ্যই কাজ করার সময় বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর অ্যাকচুয়ালি রেজিস্টারগুলো এরকম হওয়ার পিছনে কারণ যে ওখানে নিয়ে আয়রন দিয়ে হয়তো অনেক সময় রেজিস্টার উঠে যায়, তো আয়রন দিয়ে অনেকক্ষণ যাবত মানে লাগানোর চেষ্টা করে। বা অনেক সময় ওই যে CPU উঠানোর পর যখন CPUর চারদিকে যে রেজিস্টারগুলো থাকে, যখন আয়রন দিয়ে ক্লিন করে মাদারবোর্ড, ওই সময় তখন আয়রন অনেক বারবার আয়রন ঘর্ষণ খেয়ে খেয়ে হিট খেয়ে খেয়ে তখন অনেক সময় রেজিস্টারের ওহমসগুলো বেড়ে যায় বা অনেক সময় কমে যায়। তো অবশ্যই এই সমস্ত কাজগুলো CPU বা MMC এ সমস্ত কাজগুলো করার সময় আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো। তো আজকের বিষয় আমাদের এই পর্যন্তই।